Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on learning English plan for next year. So we are going to make a English learning plan for our next year. Next year means just 12 months. Next year means just 52 weeks. It's not a long time, it's a short time actually. So আপনি যদি পরের বছরের জন্য জানুয়ারি থেকে একটি ইংলিশ লার্নিং এর প্ল্যান করতে চান এবং প্ল্যান করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওয়েল, আপনি বিগিনিং লেভেল থাকেন, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, ফ্লুয়েন্ট, হোয়াট এভার ইউর লেভেল ইজ, ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান টু গেট সাকসেস ইন ইউর লার্নিং প্রসেস। লার্নিংয়ে আমরা টাইম ব্যয় করি, মানি ব্যয় করি, কাজে সেখান থেকে কিছু সাকসেস আসার দরকার। সো হাউ ক্যান ইউ মেক এ প্ল্যান দ্যাট উইল বি সাকসেসফুল, দ্যাট উইল নট ফেইল? আপনারা জানেন যে ওভার 90% প্ল্যান ফেইল। Why? Because those are not planned actually. So we'll share something so that your plan can be a realistic, can be a feasible plan, so that you can get success according to your plan. এখন প্ল্যান করার প্রথম কাজ কি? আপনার যে 12 মান্থস আছে এটাকে 12 মাস ধরবেন না, ধরবেন 11 মাস সবসময়, জানুয়ারি টু নভেম্বর। ডিসেম্বরটা বাদ রাখবেন সবসময়, কারণ ডিসেম্বর ইজ এ মান্থ অফ রিভিউ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফর ইউর নেক্সট ইয়ার প্ল্যান। ডিসেম্বর মাসটা সবসময় আগে যে 11 মাসের কাজের যে রিভিউ, যে প্ল্যান করেছেন সেটা হচ্ছে সাকসেস কতটা আসছে সেটা রিভিউ করা এবং পরের বছরের জন্য নয়া প্রোগ্রাম করা। সো অ্যাকচুয়ালি ইল গেট 11 মান্থস। এখন 11 মান্থসে ইউ হ্যাভ সো মেনি ওয়ার্কস, রাইট, ইনক্লুডিং ইউর লার্নিং ইংলিশ। তাহলে কী করবেন? আপনি কতটুকু ইংলিশ শিখতে চান? সো ফার্স্টলি ইউ হ্যাভ টু সেট ইউর টার্গেট। আপনি আপনার টার্গেট সেট করবেন, আপনি কতটুকু ইংরেজি শিখতে চান। আপনি কি 1 বছরের বিগিনিংটা শেষ করতে চান, নাকি ইন্টারমিডিয়েটটা শেষ করতে চান, নাকি অ্যাডভান্সটা, নাকি ফ্লুয়েন্ট লেভেল শেষ করতে চান? সো ইউ হ্যাভ টু ফিক্স ইউর টার্গেট। আরেকটা কথা বলি, অল্প কয়েকটা প্ল্যান করবেন, বেশি করবেন না। টু মাচ প্ল্যান উইল টেক ইউ টু এ ফেলার কন্ডিশন। আপনাকে বেশি প্ল্যান করলে ফেলে নিয়ে যাবে। খেয়াল করবেন, মাথায় রাখবেন 11 মাস সময়টা খুব কম, বেশি না, 52 সপ্তাহ। যেমন ধরুন যে আমার সাথে অনেকে ইংরেজি প্র্যাকটিস করে, তো আমার সাথে যারা প্র্যাকটিস করে তাদের জন্য বছরে 35 দিন তারা আমার সাথে কথা বলতে পারবে, 35 ডেজ ইন এ ইয়ার। এবং এই 35 দিন তাকে হিসাব করতে হয়, তার তো সে হয়তো জব হোল্ডার, সে হয়তো জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, হোল্ডিং এ ভেরি গুড পজিশন, অর ইভেন এ স্টুডেন্ট হতে পারে। তাদের সারা বছরের কার্যক্রমের মধ্যে তাদেরকে বলা হয় যে কোন 35টা দিন এই 52 সপ্তাহের মধ্যে সিলেক্ট করবেন। ইটস আপ টু ইউ। আপনি আমাকে 52 সপ্তাহের মধ্যে 35টা দিন সিলেক্ট করবেন। দ্যাট মিনস তার সাথে আসলে আমার দেখা হয় 35 সপ্তাহ বা কথা হয়, দেখা নাও হতে পারে, কথা হবে 35 সপ্তাহ, 35 টাইমস ইন 35 উইকস। কিন্তু এটা এই না যে পরপর হবে, তাহলে গ্যাপ থাকবে, কারণ তাতে আরও অনেক কাজ আছে। সো টাইমটা ফিক্স করার সুবিধা কি? যাতে এটা ফেল না করে। বেশিরভাগ প্ল্যান ফেল করে কেন সেটা আপনার জানা দরকার। একটা বললাম যে ওভার প্ল্যান অর টু মাচ প্ল্যান, আরেকটা হচ্ছে সময়টা নির্দিষ্ট না করা। আমাদের যে 90% লোকের প্ল্যান ফেল করে তার বড় কারণটা হলো দে ডোন্ট ফিক্স টাইম ফর দেয়ার টাস্ক হুইচ দে ওয়ান্ট টু অ্যাচিভ অর হুইচ দে ওয়ান্ট টু ফিনিশ আর কমপ্লিট। যে কাজটা তারা করতে চায় সেটার জন্য তারা আসলে সময়টা বরাদ্দ করে না, সুতরাং দ্যাট ফেলস। আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে যে 11 মাসে কত সপ্তাহ আপনি ব্যয় করবেন, কোন দিনটা ব্যয় করবেন ইংরেজির জন্য সপ্তাহের কোন দিন আপনি বেছে নেবেন। হতে পারে যে মানডে অ্যান্ড থার্সডে 8 PM to 10 PM, হতে পারে 9 AM to 11 AM, 9 AM to 11 AM, বাট ইউ হ্যাভ টু ফিক্স ইট। ওকে, তাহলে আপনার কি করণীয় সেগুলো ফিক্স করবেন, লিস্ট আউট। মেবি ইউ নিড এ টিচার, maybe you need an admission in any center, maybe you need a coach or a talking partner, or you need arranging money, or you need to practice in a group, you need to be involved in a professional practice group. আপনার যত ধরনের কাজ আছে লিস্ট আউট করে ফেলেন, আপনার যেগুলো ইংলিশ লার্নিংয়ের সাথে সংযুক্ত। কারণ আপনার ইংলিশ লার্নিং প্ল্যানটা হলো আপনার অ্যানুয়াল প্ল্যানের একটা অংশ। আপনার কিন্তু আরও কাজ আছে। মেবি ইউ আর এ জব হোল্ডার, প্রফেশনাল, স্টুডেন্ট, টিচার,
or you are a worker, or you are a consultant, whatever, or you have many family tax, office tax, personal tax, overseas tour, office tour, মিটিং উইথ দ্য বায়ার্স, অনেকের সাথে মিটিং থাকে, এবছরে 4টা বিয়েতে জয়েন করতে হবে, দূরে যেতে হবে, ওভারসিজ ট্যুর আছে, ট্রাভেলিং আছে, সবগুলোর মধ্যে আবার ইংলিশ লার্নিং প্ল্যানটা আপনি ইনসার্ট করছেন, রাইট? ইংরেজির জন্য যে টার্গেটটা সেট করলেন, যদি সেটা স্পোকেন হয়, রিটেন হয়, কোন লেভেল হয়, সেটা আপনি সিলেক্ট করে ফেললেন। সেখানে যেতে গেলে আপনাকে কী কী লাগবে সেই কাজগুলো লিস্ট আউট করেন। টকিং পার্টনার লাগতে পারে, টিচার লাগতে পারে, কোর্স লাগতে পারে, মেন্টর লাগতে পারে, 1-to-1 সার্ভিস লাগতে পারে, কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে, বা কোনো গ্রুপ ডিসকাশন করতে হতে পারে, বা কোনো কিছু লিখতে হতে পারে, কোনো কিছু শুনতে হতে পারে। আপনার হয়তো দুটো ইউটিউব চ্যানেল সিলেক্ট করতে হবে, কোন চ্যানেলগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো কিন্তু সিলেক্ট করে ফেলতে হবে। বেশি ইউটিউব চ্যানেল ঘোরাঘুরি করলে কাজ হবে না। আগে আপনার টার্গেটের সাথে যেই ইউটিউব চ্যানেলগুলো ম্যাচ করে তার মধ্যে 1-2টা সিলেক্ট করে ফলো করেন। তাহলে এই টাস্কগুলো শেষ করার পর আপনার কাজ কি, এই কাজগুলোর জন্য সময় কি বরাদ্দ করতে হবে, এবং কোথাও যদি যেতে হয় তাহলে সেখানে কষ্টের একটা ব্যাপার আছে, রাইট? টাকা পয়সা, মানি, বাজেট, মেবি আপনার ডাটা কিনতে হবে, ইন্টারনেট ডাটা, সেটা তো একটা খরচের বিষয়, তাই না? কোথাও যেতে হবে, কোনো গ্রুপ ডিসকাশন করতে হবে, সেখানে আবার কিছু খাওয়া দাওয়ার বিষয় আসতে পারে। সো ক্যালকুলেট এভরিথিং। প্রথমে টার্গেট সেট করেন, টার্গেটের সাথে সাথে কোন কাজটা কোন সময় করবেন, সপ্তাহের কোন দিন সময় দিবেন, 11 মাসের মধ্যে কত সপ্তাহ আপনি ক্লাসে যাতায়াত করবেন, কত সপ্তাহ প্র্যাকটিস করবেন, সবগুলো আপনি এই টাস্কের মধ্যে রাখেন। টাস্ক লিস্ট টু অ্যাচিভ ইউর ইংলিশ টার্গেট, রাইট? ইংলিশ লার্নিং টার্গেট। তারপরে যেটা করতে হবে, টাইম বরাদ্দ করে ফেলবেন, একদম যেন দেখতে পারেন জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আপনার কী কী টাস্ক। আর একটা হলো যে এটার জন্য কিছু টাকা পয়সা খরচ হতে পারে, সেটা হতে পারে 5,000, সেটা হতে পারে 1 লক্ষ, অথবা আপনার কোনো আইএলটিএস সেন্টার ভর্তি হতে পারে, আইএলটিএস সেন্টার আপনি 1-to-1 করতে পারেন, ব্যাচে করতে পারেন, নানা টাইপের নানা খরচ আছে। সুতরাং টার্গেট সেট করার পর আসলে আপনার সবচেয়ে বড় কাজ হলো 1 বছরের জন্য আপনার টাইম ফিক্স করে ফেলা। দুনিয়া উল্টে যাক, কিন্তু আপনি আপনার টাইমটা মেনটেন করবেন যে এবছরের টার্গেট আমার এইটা। কারণ লার্নিং তো আনএন্ডিং হতে পারে না। অনেকে যেটা হয় প্ল্যানের অভাবে সেটাকে আনএন্ডিং করে ফেলে, 2-3 বছর একই জিনিস অল্প করে শিখছে, কদিন প্র্যাকটিস করে, কদিন করে না, সো হি অর শি ফেলস। সো আপনার ক্ষেত্রে যেন এটা না হয়, সুতরাং একটা সুন্দর প্ল্যানের অংশ হচ্ছে টার্গেট সেট করা, তারপরে আসল কাজটা হলো টাইম ফিক্স করা, তারপরে কাজ বাজেট কাজ করা, এবং এরপর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি যে টার্গেটগুলো অ্যাচিভ করছেন সেটা 3 মাস পর রিভিউ করেন। ডিসেম্বরে তো 11 মাসেরটা রিভিউ করবেন, বাট after 3 months you review your last 3 months progress। অর্থাৎ এই 3 মাসে আমি এতটুকু শিখতে চাই, আমি ভোকাবুলারি 1000 শিখতে চাই। যেমন আমাদের প্ল্যানের কথা যদি বলি, যে আমাদের এবছর যে প্ল্যান ছিল যে 2-3 লক্ষ শব্দ থেকে সবার জন্য দরকারি উপকারী 5,000 শব্দ বাছাই করা, আমরা সেটা বাছাই করেছি এবং দিয়ে দিয়েছি। কাজে আগামী বছর আমাদের এটা নিয়ে আর কোনো প্ল্যান নেই। এটা এই বছরই ছিল, এই বছরে আমরা প্ল্যান করছি, এই বছরে শেষ করেছি। আগামী বছর আমাদের প্ল্যান হচ্ছে টু মেক সাম ভিডিওস ইন মিক্স মেথড, এবং আমরা বলেছি, এবং এবছর আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি যে that we have made so many videos both in Bangla and English in a mixed method. And next year we have a plan that we'll make some videos completely in English, but it will be easy English so that everyone can understand. আমাদের প্ল্যান হচ্ছে আগামী বছর সেই প্ল্যানগুলো আমরা আমাদেরটা করে ফেলেছি। আপনার জন্য যেটি দরকার সেটি আপনি করে ফেলবেন, তাহলেই হবে। প্ল্যান ছাড়া কিছু হয় না। সুতরাং আপনি যতটুকু অ্যাচিভ করতে চান নেক্সট ইয়ার, মেক এ প্ল্যান। প্ল্যানের মধ্যে 3টা জিনিস থাকে, টার্গেট থাকে। টার্গেট মানে কি অ্যাচিভ করতে চান, কত দূর অ্যাচিভ করতে চান, এবং সেটা অ্যাচিভ করতে গিয়ে আপনাকে কি কাজ করতে হবে, সেই টাস্কগুলোকে ব্রেক করে ফেলতে হবে, লিস্ট আউট করতে হবে। দেন প্রত্যেকটা কাজের জন্য টাইম সেট করতে হবে। ধরা যাক আপনি আইএলটিএস ভর্তি হবেন, আপনি কবে ভর্তি হবেন, এপ্রিল আর জুলাই আর মার্চ হয়ে আপনাকে এটা ফিক্স করে ফেলতে হবে এবছরই। এবং সেটার সাথে আনুষঙ্গিক আরও যত কাজ আছে সবগুলা প্ল্যান সেট করতে হবে। আপনাকে তো লিসেনিং ইমপ্রুভমেন্টের জন্য পডকাস্ট শুনতে হবে, কখন শুনবেন, কি পডকাস্ট শুনবেন, কারটা শুনবেন, আগে ফিক্স করে ফেলবেন। এভাবে যদি করতে পারেন, আই ক্যান টেল ইউ দ্যাট
you will achieve your target, your learning English target in next year. No doubt, 100%. So I wish you great success. Thank you so much for watching this video. See you again.